হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করবো আপনারা ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তখন বেলা 3টে বাজে, তো স্নান টান করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দিদির কাছে, কারণ আমার খুব জোর খিদে পেয়ে গেছে। আর ফোনে মায়ের সাথে ভটর ভটর করে বকছিলাম। মায়ের সাথে কথা বললে কখনো কখনো আমার তেড়ে ঝগড়া হয়, আর কখনো কখনো তেড়ে মজা হয়। তো এই মুহূর্তে খুব মজা হচ্ছিল। যাই হোক, তারপর দিদির কাছে পৌঁছে গেছি। একদম টেস্টি টেস্টি পাতলা পাতলা দেশি মুরগির ঝোল, টমেটোর চাটনি আর ভাত খেয়ে পরে দিদির এই যে ছোট্ট গোলাপ বাগানটা, ওখানটা একটু ঘোরাঘুরি করছিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম বাগানটা। কার কার এরকম গোলাপ ফুলের চাষ করতে খুব ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তারপর সন্ধেবেলায় ভাইকে নিয়ে যাওয়া হয়েছিল গানের ক্লাসে ম্যামের কাছে, সুচন্দ্রা ম্যামের কাছে। তো ভাই আবার আমি ক্যামেরা করছি, ভিডিও বানাচ্ছি, যেটা মনে হয় বুঝতে পেরেছে। তারপর কেমন একটা লদস ফদস করে হাঁটছিল। আমি বুঝতে পারছিলাম না ওর এই হাঁটার মানে কি, কিন্তু বাচ্চা ছোট মানুষ তো, সেই কারণে যা করছে করছে, আমি আর কিছু বললাম না। তারপর আমাদের আর কি কাজ, আমাদের আর কোনো কাজেই নেই। বিন্দাস এই রাস্তা ওই রাস্তা, গোটা রাস্তায় আমরা ঘোরাঘুরি করছি। আর ভাবছি যে আর একটু ঘুরে নিই, তারপরে আবার ভাইয়ের কাছে চলে যাব। তারপর আমার মেসের দিকে একটু গিয়েছিলাম। মেসের ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলোকে তুলতে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন বেশ অন্ধকার হয়ে গেছে, জামা কাপড়গুলো হালকা ভিজে ভিজে যাবে, ওই জন্য তুলতে গিয়েছিলাম। যাই হোক, জামা কাপড় তোলাও হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ বেশ অন্ধকার হয়ে গেছিলো। তারপর এখানে দেখুন জুনবেদিয়ার মোড়ে সরস্বতীর ভাসান হচ্ছে। এদের নাচ দেখে সরস্বতীর ভাসান আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ সরস্বতী মাটাকেই দেখতে পাচ্ছিলাম না। তারপর দেখলাম ওই যে টলিতে আছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, কিন্তু আমরা তারপরে বেশ ভালোই বুঝতে পেরেছি। পেছন দিকে এই যে হলুদ শাড়ি পরা দুটো ঠাকুমা, কাকিমার বয়সী, কাকিমা নয় ঠাকুমার বয়সী প্রথমে যেটা ছিল, সেই ভদ্রমহিলার কি এনার্জি ভাই, আমার দেখে তো একদম আলাদাই লাগছে। তারপর মোটামুটি ভাইয়ের ম্যামের কাছে খানিকক্ষণ আমরা বসেছিলাম। অবশেষে ভাইয়ের গান শেখা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বাড়িতে এসে ডিমের ঝোল, গরম গরম বেগুন ভাজা, ধোঁয়া ওঠা ভাত আর কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ডিনারটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। টাটা, সকলে ভালো থাকবেন।